আমার নবী আপনার নবী বলে যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না? সারাদিন না খাওয়ার কারণে বিকালবেলা দেখবেন মুখের মধ্যে দুর্গন্ধ হয়। আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বর চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহু আকবার। হ্যাঁ যুবক ভাইয়ের আমার, শুধুমাত্র তাই নয়, আমার নবী বলেন ইসওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। কয়টা? যাই বই থাক লরিস না। আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ। ফুল প্যাকেজ নিবা, এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। কোন কেন লিসওয়াইমে ফারহাতান, রোজাদারের জন্য কয়টা আনন্দ? দুইটা আনন্দ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন না কোন কোন সময় রোজাদারের জন্য আনন্দ? আমার নবী আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময়। এবার প্রশ্ন করবেন, ও তাহিরি হুজুর ইফতারের সময় আনন্দ এটা কেমনে? সারাদিন রোজা রাখার পরে আমরা তো অনেক ক্লান্ত থেকে, এটা আবার আনন্দ হবে কেমনে? আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী বলে গো ও সাহাবায়ে কেরাম, আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায়, ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে শরবত আছে না নাই? পানি আছে না নাই? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? বুট চনা আছে না নাই? সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন। এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে, তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার বান্দারা এখানে কি করে? খুব মনোযোগ দিবেন ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে গেছে। নারে হায়াতের মালিককে। এই জন্য লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার। ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে, তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পানি পান করে না, পেটের মধ্যে খাবার নাই কিন্তু তারা খাবার খায় না। আমি আল্লাহর ডরে ওরা খায় না। আল্লাহ বলবেন কেন খায় না? কয় তোমার ডরে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা এই বান্দাগুলো আমার দেখছেনি? কয় না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। এখন তাকে দেখো, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দার সামনে পানি আছে পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। গুনাহ মাফের মালিক কে? এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবো। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজোর পানি, আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি। এমন একটা পানি দিবেন সাকাহুম রব্বুহুম শারাবান তুহুরা, এমন একটা পানি দিবে যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল পাইবে জাহান্নামের পুজের পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার কন্যা। হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যে পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবেন, এই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে। দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুইটা পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, আর ওই নদীর পানির নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া।
আর এই বিশাল এত সুন্দর পানি, যেই হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী মানে মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরেই থাকবে আমার মিম্বার। জোরে কন্যা মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানির তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যেই তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছেন। আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবে। আর বড় বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানায় দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তাই তো আমার নবী বলেন, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ কেন?